প্রকৃতি যদি কোনো রাজ্যকে কিছু দিয়েছে তো কেরালার মতো কোনো রাজ্যকে দেয়নি। এটাই হচ্ছে সিঙ্গোট্টা স্টেশন। আর এখানকার যারা ক্লিনিং স্টাফরা আছে ওদেরকে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, ট্রেনের প্রত্যেকটা সিট কিন্তু তারা মুছেছে। কি দারুণ লাগছে, অনেক দিন পর ডিজেল ইঞ্জিনের সাথে ট্রাভেল করছি আমি। আছো বন্ধুরা তোমরা সবাই, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি জার্নি শুরু করছি আমাদের ভারতবর্ষের থার্ড লংগেস্ট প্ল্যাটফর্ম বালা স্টেশন কোল্লাম জাংশন, যেটা পড়ে কেরালাতে। আর আজকে আমি কোল্লাম থেকে এক্সপ্লোর করব তিরুচিরাপল্লী পর্যন্ত। এই ট্রেনটা, যে ট্রেনটা আজকে আমি এক্সপ্লোর করছি, 16102 কোল্লাম চেন্নাই এগমোর এক্সপ্রেস, যে ট্রেনটা ভায়া সেনগোট্টায় হয়ে যায়। মানে সেনগোট্টায়, তিনকাশি, মাদুরাই হয়ে আমরা যাব তিরুচিরাপল্লী। তো আরেকটা জিনিস, যে জিনিসটার জন্য আমি মেনলি এই ট্রেনটাকে এক্সপ্লোর করতে এসেছি আজকে, সেইটা হচ্ছে ট্রেনটা যায় ওয়েস্টার্ন ঘাটের উপর দিয়ে, মানে সেনগোট্টায় যে পাহাড়ি হিলস এলাকা আছে তার উপর দিয়ে আমরা যাব। লোকোমোটিভ চালু হলো এখন, কিন্তু ক্লিনিং হচ্ছে, সেই জন্য দেখো গেট থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধ আছে। একটা জিনিস দেখলাম, এই কোল্লাম স্টেশনে ট্রেনে যে ক্লিনিং হয় সেটা কিন্তু ট্রেন যখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে তখন। আর এখানকার যারা ক্লিনিং স্টাফরা আছে ওদেরকে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, ট্রেনের প্রত্যেকটা সিট কিন্তু তারা মুছেছে, যে জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো এই রুটে। না, এগমোর কোল্লাম এক্সপ্রেস, মানে কোল্লাম S1। আর আমার সিট হচ্ছে, চলো দেখাচ্ছি, ট্রেনে উঠা যায়। ট্রেন কিন্তু প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন একদম। দেখো এই যে আমার সিট নাম্বার 1। আমি আজকে যাচ্ছি না সিঙ্গোটায় রুটটাতে, এই রুটটাতে তোমরা যদি যেতে চাও এই একটাই ট্রেন আছে যেটাতে গেলে তোমরা সিঙ্গোটায়ের হিলস স্টেশনগুলো দেখতে পাবে। কেননা তার কারণটা তোমাদের বলছি, তার কারণ একটাই, যে এই রুট দিয়ে এখান দিয়ে যাওয়ার, মানে কোল্লাম থেকে ওইদিকে যাওয়ার একটাই ট্রেন আছে যেটা 12টার সময় ছাড়ে। তারপরে যা ট্রেন আছে এক দুটা, সেটা সব রাত্রে, ওদিক থেকে আসারগুলোও রাত্রে। তার মানে এই রুটের যে মেন ঘাট সেকশন সিঙ্গোরটাই, সেটা তোমরা দেখতে পাবে না, একমাত্র এই ট্রেনটাতে গেলেই তোমরা দেখতে পাবে। এই ট্রেনে একটা সেকেন্ড এসি, একটা থার্ড এসি, বাদ বাকি স্লিপার, 8-9টা স্লিপার আছে, আর দুটো জেনারেল, একটা সামনে একটা পিছনে। আর ট্রেনটা হচ্ছে আইসিএফ ব্রেক, ডিজেল ইঞ্জিন। চলো আজকে ডিজেল ইঞ্জিনে সিঙ্গোরটাই এক্সপ্লোর করে আসি। 102 Kollam Chennai Express via Tenkasi, Rajapalayam, Virudhunagar, Madurai, Kochi. রোদের যে পরিমাণ তাপ আছে না, আমাদের দিকে কিচ্ছু নেই। বর্তমানে আমি আজকে আছি ফেব্রুয়ারি মাসের 17 তারিখে, সরি আজকে 18 তারিখ, কালকে ছিল 17 তারিখ। এই সময় সিমলাতে বরফ পড়ছে, শ্রীনগরে বরফ পড়ছে, বাট এখানে যেখানে আছি আমি করলাম সাউথ ইন্ডিয়াতে, থাকা যাচ্ছে না রোদের জ্বালাতে। কি অবস্থা! এদিকে দেখো গরিবরথ ঢুকছে, যশবন্তপুর কুচবিহালি গরিবরথ এক্সপ্রেস, যেটা করলাম ঢুকলো। তাহলে একদম অন টাইম আমাদের ডিপারচার হয়ে গেল কোল্লাম জাংশন থেকে। জার্নিটা এবার এনজয় করো আমার সাথে, এখান থেকে তিরুচিরাপল্লী পর্যন্ত। আর ট্রেন কিন্তু পুরো ফাঁকা, আমি যেহেতু স্লিপারে আছি, তোমাদের বললাম আমার টিকিট আছে S1-এ। ট্রেন পুরো ফাঁকা, ট্রেনের লোকজন বলতে খুবই কম আছে। আর জেনারেলে ভিড় হয়েছে প্রচণ্ড, দেখলাম জেনারেলে ভিড় হয়েছে, যদি আগে থেকে আসতে তাহলে সিট পেয়ে যেতে। চলো কোল্লাম থেকে বেরোলাম ডিজেল ইঞ্জিনের সফর আজকে, কারণ এই যে রুটটাই আমি যাচ্ছি এই রুটটাই কিন্তু ডিজেল ইঞ্জিন আছে। সামনে দেখো ডিজেল ইঞ্জিনই যাচ্ছে, WDM 3D আছে। কি দারুণ লাগছে, অনেক দিন পর ডিজেল ইঞ্জিনের সাথে ট্রাভেল করছি আমি। আর যে রুটটাতে যাচ্ছি এই রুটটা কিন্তু পুরোপুরি ডিজেলের রুট, কারণ এখানে ডিজেল লাইনের সাম্রাজ্য। তাহলে টিসিও চলে আসছে টিকিট চেক করতে, ট্রেন ছাড়লো এখনই করলাম জাংশন থেকে, আর টিসি চলে আসলো টিকিট দেখতে। যাই হোক, আমার অসুবিধা কি, টিকিট আছে যখন। পৌঁছে গেলাম আমাদের প্রথম স্টপেজ কুন্ধারা, 12 কিলোমিটার পর। আর হ্যাঁ, গাড়ি কিন্তু আমাদের রাইট টাইম আছে। আর সত্যি ভাই, ডিজেল ইঞ্জিনে কেরালা এক্সপ্লোর করার যে মজাটা, সেটা এই রুটে এসেই আমি এক্সপ্লোর করতে পারলাম। যাই হোক, খুব ভালো লাগলো। মাত্র 1 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল। তো চলো এর পরবর্তী স্টপেজ, দুটো স্টপেজে দাঁড়াবে, তারপরে গিয়ে পৌঁছাবো পুনালুরু স্টেশন।
যেখান থেকে শুরু হবে ভাই পাহাড়ি এলাকা, মানে যেটা দেখার জন্য মেনলি আমি এসেছিলাম সেটা পুনালুরু থেকে শুরু হবে। চলো। আমাদের সেকেন্ড স্টপেজ কোট্টারা কাড়া। 12:32 আমরা এসে পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় স্টপেজ। চলো, এরপর আর একটা স্টেশন আছে, তারপরে আমরা পৌঁছে যাবো পুনালুরু স্টেশন, যেখান থেকে শুরু হবে পাহাড়। আর এটা হচ্ছে টিসি স্যার এই ট্রেনের কোট্টারা কাড়া স্টেশন। পৌঁছে গেলাম আমরা আমাদের থার্ড স্টপেজ আভানের সারেম স্টেশন। চলো, এরপরে আমাদের স্টপেজ পুনালুরু স্টেশন। আর 12:50 এসে পৌঁছালাম আমরা এখানে। চলো, এর পরবর্তী স্টপেজ পুনালুরু। এদিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এটা কোন ট্রেন হবে? মাদুরাই পুনালুরু। এই ট্রেনটায় করে কালকে রাত্রে আমি এসেছিলাম ঘুমানোর জন্য, এই ট্রেনটায় উঠেছিলাম আমি। তো ঘুমাতে ঘুমাতে সকালবেলা এসে পৌঁছে গেলাম আমি কোথায়, করলাম জাংশন। এই ট্রেনটাতে করে এসেছি আমি। এখানে মনে হয় ব্যাংকার অ্যাটাচ হবে, কারণ ঘাট সেকশনে আমরা উঠবো তো এবার। ঘড়িতে এখন দুপুর 1টা বাজে আর আমরা এসে পৌঁছে গেলাম পুনালুরু স্টেশন। চলো, এবার এখান থেকে সিঙ্গোরটাই পর্যন্ত ঘাট সেকশন, আমরা ঘাট সেকশনের উপরে উঠবো। তো চলো, এবার পুরো জার্নিটা এইখান থেকে, মানে ইন্টারেস্টিং পার্টটা এখান থেকে শুরু হবে তোমাদের জন্য, পুরো এনজয় করবে কিন্তু তোমরা। সামনের এই দোকানটা থেকে একটা নিয়ে নিলাম নিমকি, কারণ তোমরা জানো চাটপাটা খাবার খেতে হবে। আর চাটপাটা খাবারই আমার পছন্দ। সকালবেলা ব্রেকফাস্টে ওখানে খেলাম করলাম স্টেশনে, 1 গ্লাস হরলিক্স আর একটা রুটির মতো কিছু একটা ছিল, জানি না ওটার নামটা, খেতে ভাল লাগলো। তো চলো, এটাকে এবার ট্রাই করি। আর খেতে খেতে এবার জার্নিটা এনজয় করো এখান থেকে সিঙ্গোটায় পর্যন্ত। মানে এই রুটটার মেন আর অ্যাট্রাকশন চিজ যেটা দেখার জন্য এই রুটে আমি এসেছি মেনলি, সেটা এখান থেকেই শুরু হবে এবার সিঙ্গোরটাই পর্যন্ত। এই রুটটা আমি কেন এক্সপ্লোর করতে এসেছি তোমরা জানো? তোমাদের বারবার বললাম ওয়েস্টার্ন ঘাট এক্সপ্লোর করব। আর এই যে এখান থেকে এই রুটটা, এই যে আমাদের 15 স্টেশন থেকে শুরু হবে সিঙ্গোরটাই পর্যন্ত পুরো পাহাড়ি এলাকা। মানে এই রুটে যে ঘাট সেকশন সেটা এইখান থেকে শুরু হবে। আর জঙ্গলে ঢাকা চারপাশে, কি দারুণ লাগে দৃশ্যগুলো, তোমাদের চলো একটা একটা করে সব দেখাবো, এনজয় করতে থাকবে তোমরা শুধু, ঠিক আছে? জানি না, এখানে বুঝতে পারছি না বাংকার অ্যাটাচ হবে কি হবে না। ওই দেখো পিছন দিকে ব্যাংকারটা আছে, তোমাদের যে লোকোমোটিভটা দেখালাম না, ডাব্লিউডিপিটা রাখা ছিল, ওই ব্যাংকারটাই দেখো এসে অ্যাটাচ হবে, আমাদের পিছনে লাগবে। ওটা অ্যাটাচ হওয়ার পর আমরা যেতে পারবো। আর সম্ভবত এটা সিঙ্গোরটায় বা তিনকাশিতে, এই দুই জায়গার মধ্যে কোথাও ডিট্যাচ হবে, কারণ এখান থেকে পাহাড়ি এলাকা শুরু হচ্ছে। দুপুর 1:12 আমাদের ডিপার্চার হলো। দুপুর 1:12 আমাদের তো ডিপার্চার হয়ে গেল পুনালুরু স্টেশন থেকে। এবার এইখান থেকে সিঙ্গোরটাই পর্যন্ত পুরো পাহাড়ি এলাকায় উঠবো আমরা। পিছনে ব্যাংকার লাগানো হয়ে গেল, জাস্ট 5 মিনিটের মতো দাঁড়িয়ে ছিল এখানে, 5 মিনিটের মধ্যে ব্যাংকার লাগানো কমপ্লিট হয়ে গেল। চলো, এবার পুরো জার্নিটা এইখান থেকে, তো ভাই মানে যে জিনিসটা দেখার জন্য আমি মেনলি এখানে এসেছি সেটা এবার এখান থেকে শুরু হবে। চলো, পাহাড়ি এলাকা দেখে বুঝতে পারছো যে পিছনে ব্যাংকার লাগানো, WDP-40। এটা আমার পাহাড় শুরু। ব্রিজটা আছে না, ওই ব্রিজটার কাছে কিন্তু আমরা যাব ঘুরে ঘুরে, দিয়ে ওর উপর দিয়ে উঠবো ওখান থেকে। এই ব্রিজটা তোমাদের তখন দেখালাম ওইখান থেকে, এই ব্রিজটায় আসবো আমরা। যে দেখছো কতটা গভীর।
টানেলের মধ্যে ঢুকবো। আর এটা পার করলেই 13 নম্বর এইচ ব্রিজ, টানেল নাম্বার 3A। অন্ধকার প্রচুর এই টানেলটা, বিশাল অন্ধকার এই টানেলটা। কি দারুণ লোকেশন। এই যে ব্রিজটা, এইচ ব্রিজ এটাই। কষ্ট করে অবশেষে তোমাদের এইচ ব্রিজটা দেখাতে পারলাম। এই রুটের সব থেকে ফেমাস ব্রিজ হচ্ছে এই এইচ ব্রিজটাই, যেটা পরপর দুটো টানেল পার করা, তিনটা টানেল পার করার পর চলে আসলাম। চোখ মুখের অবস্থা দেখছো, জ্বালা করছে এত। চলো আরো কয়েকটা সুন্দর সুন্দর জিনিস আছে দেখাচ্ছি। এরাই না কত শান্তিতে আছে দেখো, একদম জঙ্গলের এখানে নিরিবিলি এই জায়গা। যে মানুষ কেন কেরালাকে এত পছন্দ করে, সত্যি চারপাশে প্রকৃতিতে ভরপুর। মানে প্রকৃতি যদি কোনো রাজ্যকে কিছু দিয়েছে তো কেরালার মতো কোনো রাজ্যকে দেয়নি। এত সুন্দর, এত কিছুতে মানে কোনো জিনিসের আমি কম বলতে পারবো না, প্রত্যেকটা জিনিসে সমৃদ্ধ কেরালা। তো তোমাদেরকে সবাইকে রেকমেন্ড থাকবে ভাই, অবশ্যই কিন্তু একবার কেরালা ভিজিট করো। আর পারলে মনসুন টাইমে ভিজিট করো। আমি একবার মনসুনে ভিজিট করেছিলাম, আমার হিন্দি চ্যানেলে ব্লগ আছে, তোমরা দেখতে পারো। আমি এসেছিলাম গোয়া থেকে, এসেছিলাম এর্নাকুলাম থেকে আবার কোচি থেকে কন্যাকুমারী এসেছিলাম ইন্দোর কুচুভেলি এক্সপ্রেসে। ওই পার্টটা দেখিও পারলে, অনেক কিছু দেখতে পাবে। আর বৃষ্টির সময়কার পুরো ভিডিওটা বৃষ্টিতে, তোমরা দেখো ওই ভিডিওটা একবার। তো চলো আমরা এরপরে যে স্টেশনটা পৌঁছাবো, আরাবিয়া কী যেন নাম আছে একটা, নামটা আমি দেখিয়ে দেবো। আর ওই স্টেশনটা পার করার পরেই আমরা প্রবেশ করে যাব তামিলনাড়ুতে। এখান থেকে কেরালা থেকে আমরা বেরিয়ে গেলাম ভাই। পৌঁছে গেলাম আমরা আরায়ান কাভু স্টেশন। এর পরবর্তী স্টপেজ আমাদের সিঙ্গোট্টাই। আর সত্যি কথা ভাই, যে রুটটা দিয়ে আসলাম আমি তোমাদেরকে দেখালাম, যে যেখান থেকে পাহাড় শুরু হলো, মারাত্মক ভাই। তিনমালায়ের পরে যে 13 নম্বর আর্চ ব্রিজটা দেখালাম, এত সুন্দর লাগলো যে তোমাদের বলে বোঝাতে পারবো না। চলো এরপরেই আমাদের পরবর্তী স্টপেজ সিঙ্গোট্টায়ের পরে তিনকাশি। সম্ভবত সিঙ্গোট্টায় আমাদের যে ব্যাংকারটা লাগানো আছে ওটা ডিট্যাচ হয়ে যাবে, কারণ এখানে ব্যাংকারটা ডিট্যাচ হওয়ার কোনো জায়গা নেই। চলো গাড়ি ছেড়ে দিল, ওঠা যাক। এবার তোমাদের এই রুটের সবথেকে বড় টানেল নাম্বার 1 আরানকাবু স্টেশনটা পার করলাম। পার করার পরে টানেলটা আছে, আর তারপরে সিঙ্গোট্টাই, যেটা পড়ে তামিলনাড়ু। আর এখান থেকে আমরা কেরালাকে বাই বাই করে দিলাম। চলো তামিলনাড়ু ঢুকবো এবার, টানেলটা পার করলেই দেখাচ্ছি। তো চলে আসো টানেল নাম্বার 1। এখানে কি হয়, কি পাস করে, ওয়াইল্ড অ্যানিম্যাল ক্রসিং। এখান দিয়ে ওয়াইল্ড এলিমেন্ট মানে বন্য জন্তু জানোয়ারগুলো এখান দিয়ে পাস করে এই লাইন দিয়ে। চলো টানেল নাম্বার 1, এদিকে দাঁড়ানো যাবে। জল পড়ছিল, দেখছো কত বড় টানেল ওই মাথাতে। এই পুরো টানেলটাই আমি তোমাদের দেখাচ্ছি, চলো আমি কাটবো না। আর একটা জিনিস, এই টানেলটা পার করার পরে তোমাদের বললাম যে আমি তামিলনাড়ুতে প্রবেশ করে যাবো আমরা। এর আগে আমি যতগুলো জায়গায় টানেল গেছি, টানেলের ভেতরটা কিন্তু খুব ঠান্ডা হয়। এই টানেলটার ভেতরটাও কিন্তু ঠান্ডা, বাইরের দিকে যা গরম, ভেতরে মনেই হচ্ছে না, ঠান্ডা প্রচণ্ড। ট্রেনে তো কেউ নেই, টানেল পার করছি টানেলের মধ্যে ঢুকে। এই রুটের সব থেকে বড় টানেল কিন্তু টানেল নাম্বার 1। এরপরে আমরা ঢুকে যাবো সিঙ্গোট্টায়।
সাউদার্ন রেলওয়ে মাদুরাই ডিভিশন। লোকেশনটা দেখছো, দারুণ লাগছে আমার, দুর্দান্ত লোকেশন একদম। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এইখানে কিন্তু আমাদের গাড়ির স্পিড মিনিমাম 30 kmph এর মধ্যে আছে। 30 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে আমরা যাচ্ছি এখন জঙ্গলের মধ্যে দিয়ে। সিঙ্গোরটায় ঢুকবো এখন, দাঁড় করে দিল। সিঙ্গোরটায় স্টেশন ঢুকবো আমরা, আর তার আগে দেখো আমাদের দাঁড় করে দিল। একটা জিনিস দেখবে, দেখো এত সুন্দর পাহাড় প্রকৃতিতে ভরপুর ভাই এই রুটটা। তোমরা প্লিজ একবার হলো এই রুটটাকে এক্সপ্লোর করো, আমি রিকোয়েস্ট করছি বারবার তোমাদের, কারণ চারপাশে যা পাহাড় আর প্রকৃতি, মানে বলার বাইরে। তোমরা একবার শুধু এসে এই রুটটাকে এক্সপ্লোর করে দেখো প্লিজ। চলো সেনগোট্টা স্টেশন ঢুকবো এবার। 3:06 এসে পৌঁছে গেলাম, ঘড়িতে 3:06 আর আমরা পৌঁছে গেলাম সেনগোট্টা স্টেশন। একদম সামনাসামনি দেখো গেট আছে, দেখি গেটের বাইরে গিয়ে দেখি যদি কোনো খাবার দাবার কিছু পাওয়া যায়। আশেপাশে দোকান কই ভাই, একটা কিচ্ছু দোকান নাই আশেপাশে। আর এটাই হচ্ছে সেনগোট্টা স্টেশন। এই অভ্যেসটা আমার আর কোনোদিন যাবে না, ট্রেন দাঁড়াবে বাইরে আসবই, কিছু না কিছু হলেও নিতে আসবে। এই দোকানটায় এসছিলাম, এই দেখো স্টেশন উপরে ট্রেন দাঁড়িয়ে আছে। খাবার দাবার খুঁজতে কোনো খাবার দাবার কিচ্ছু পেলাম না। যাই হোক দেখি প্ল্যাটফর্মের ভেতরে গিয়ে যদি কিছু এক দুটা পাই। এই অভ্যেসটা আমার আর কোনোদিন যাবে না, ঠিক আছে? তোমরা কিন্তু এটা করো না, এটা শুধুমাত্র আমার জন্য, কারণ ট্রেন দাঁড়িয়ে থাকবে আর আমি বাইরে ঘুরে বেড়াবো। এটাই হচ্ছে সিঙ্গোট্টা স্টেশন। দেখো ট্রেন তো দাঁড়িয়ে, চলো ভেতরে যাই। টাকা করে এই দেখো লেমন রাইস আছে এর মধ্যে, নিয়ে নিলাম। চলো এবার ভেতরে গিয়ে বসে খাওয়া যাক। আর এই দেখো তার সাথে একটা চানা বাদামও নিলাম, এটাও বসে বসে খাবো আর এনজয় করব পুরো জার্নিটাকে। চলো তাহলে এবার উঠি ট্রেনে, আর ট্রেন ছাড়তে দেরি আছে আমাদের। আর সিঙ্গোরটাই এই রুটের কিন্তু একটা বড় মেজর স্টেশন। তো এই স্টেশনে তোমরা যদি আসো খাবার দাবার নিয়ে কোনো সমস্যা হবে না, এরকম বাটিতে করে পেয়ে যাবে, 30 টাকা পড়বে খাবারের দাম। চলো গাড়ি আমাদের ছাড়বে। আর একটা জিনিস, এই রুটটা একবার হলেও তোমরা কিন্তু এক্সপ্লোর করো প্লিজ। 3:14 আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিল। আর এই দোকানটা রেকমেন্ড থাকলো সবাই কিন্তু এখানে আসবে, এই দোকানে 30 টাকা করে খাবার পাবে। চলো তাহলে সিঙ্গোরটাই থেকে তো আমরা বেরিয়ে গেলাম। এরপরে আমাদের নেক্সট স্টপেজ তিনকাশি জাংশন। আর খাবার নিয়ে নিলাম, ভেতরে গিয়ে বসে খাই, আগে খিদে পাচ্ছে। সেনগোট্টায় খাবারটা নিয়ে নিয়েছি, এর মধ্যেই আছে। চলো খুলে দেখি কি কি আছে এর মধ্যে। বললো তো রাইস আছে, এই যে রাইস, তার সাথে আচার, আর একটা বুঝে এটা আলাদা করে কিনেছি। তিনকাশি জাংশন। 3:27 এসে পৌঁছে গেলাম তিনকাশি জাংশন। আর তিনকাশিকে জাংশন বলা হয় কেন? কারণ এইখান দিয়ে একটা রুট চলে যাচ্ছে মাদুরাইয়ের দিকে, যে দিকটায় আমরা যাব, আর একটা রুট চলে যাচ্ছে তিরুনাভেল্লির দিকে। গাড়ি আমাদের ছেড়ে দিল 3:29। জাস্ট 2 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল এখানে, গাড়ি ছেড়ে দিল। ছেলেপেলেগুলো এসে স্টেশনে পড়াশোনা করছে, এটা কি সব বিদ্যাসাগর হবে নাকি ভাই? এই দেখো সবাই এসে স্টেশনে পড়াশোনা করছে, ল্যাপটপ নিয়ে এসে। হিরুদুনাগড় জাংশন ফাইনালি পৌঁছে গেলাম আমরা। দেখো হিরুদুনাগড় জাংশন স্টেশন। কোল্লাম থেকে কিন্তু আমরা 223 কিলোমিটার পার করে চলে আসলাম। গাড়ি কিন্তু আমাদের এক ফোঁটাও লেট নেই, আরও পারলে 10 মিনিট বিফোর ঢুকেছি আমরা এখানে ভাই, মানতে হবে। পরে আমাদের পরবর্তী স্টপেজ মাদুরাই জাংশন। ফের মাদুরাইয়ের পর আপনার রাত্রি 9টার সময় গিয়ে ঢুকবো আমরা তিরুচিরাপল্লী। তো তিরুচিরাপল্লী কেন যাচ্ছি? রঙ্গনাথ স্বামীর দর্শন করার জন্য যাচ্ছি। চলো। হিরুদুনাগড় স্টেশনে কিন্তু আমাদের লোকোমোটিভ চেঞ্জ হচ্ছে। আমাদের যে ডিজেল ইঞ্জিনটা কোল্লাম থেকে নিয়ে আসলো, ওই ইঞ্জিনটা এখানে ডিট্যাচ হয়ে যাবে, সম্ভবত ওয়েভ 7 বা ওয়েভ 4 এখানে প্লেস করা হবে। তো চলো দেখি আমাদেরকে কোন লোকোমোটিভ দেওয়া হচ্ছে এখান থেকে যাওয়ার জন্য বাকি রাস্তা, মানে চেন্নাই এগমোর পর্যন্ত। আর চলো লোকোমোটিভটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো এই লোকোমোটিভটা তো আমাদের নিয়ে এসেছিলো পুল করে, বেরিয়ে গেল।
এই যে চলে আলো জেনারেল ক্লাস দেখছো পুরো ভরে আছে। তো যাই হোক, আমি একটা ভালো শট নেওয়ার জন্য মানে সিঙ্গোটায়ের যে ওই ঘাট সেকশনটা ওটাকে ভালো করে কভার করার জন্যই আমি টিকিটটা স্লিপারে করেছিলাম, নাহলে আমি এমনিতেও জেনারেলে ট্রাভেল করতে পারতাম। তো চলো, এর পরের স্টপেজ মাদুরাই, আর এখানে ওয়েব 4 লাগবে আমাদের সাথে। বিরুদুনাগড় স্টেশন থেকে তো গাড়ি আমাদের ছেড়ে দিল, লোকোমোটিভ চেঞ্জ হলো এখানে। লোকোমোটিভ চেঞ্জ হওয়ার পর আমরা যেতে পারলাম। টাকাটা কীভাবে ছুঁড়ে ফেললো ভাই! একটা কথা মনে রেখো, জীবনে তুমি যদি টাকাকে সম্মান না দিতে পারো না, একদিন টাকার জন্য পস্তে মরবা তুমি। কারণ এই পৃথিবীতে টাকা ছাড়া কিচ্ছু হয় না। আজকে যে আমি এখানে ঘুরে বেড়াচ্ছি, ভাবো না যে ফ্রিতে ঘুরছি, আমাকেও টাকা ইনকাম করতে হয়। তো আমার ইউটিউব থেকে, ফেসবুক থেকে, সোশ্যাল মিডিয়া থেকে আমি আজ পর্যন্ত একটা পয়সা নিইনি, ভবিষ্যতে কোনো দিন নিবও না। আমার সেই মেন্টালিটি নেই, নিজের ক্ষমতাতে চলি। আর আমি কি করি না করি সব কিছু একদিন জানাবো তোমাদের। চলো, বিরুদুনাগর থেকে বেরিয়ে গেলাম বিরুদুনাগর জাংশন। এই যে বিরুদুনাগর জাংশন। এই যে এই রুটটা চলে যাচ্ছে না, এই রুটটা যাচ্ছে রামেশ্বরমের দিকে চলে আলো, মানামাদুরাই হয়ে রামেশ্বরম যাচ্ছে। আর আমরা দেখো এদিক থেকে আসলাম রামেশ্বরম লাইন। এই রামেশ্বরমে আমি পরশু দিনই গেছিলাম, তোমরা চাইলে দেখতে পারো আমার রামেশ্বরমের ভিডিওটা। চলো, আমাদের অ্যারাইভেল হচ্ছে মাদুরাই জাংশন স্টেশনে। দেখো 6টা বেজে 41 মিনিটে ঢুকে গেলাম। 6টা বেজে 41 মিনিটে এসে পৌঁছে গেলাম আমরা মাদুরাই জাংশন স্টেশন। ভাই, পরশু দিন এই মাদুরাই জাংশন স্টেশনে আমি ছিলাম, সারাদিন এখানে কাটিয়েছি, রামেশ্বরম গেছিলাম। চলো, এরপর আমাদের পরবর্তী একটা স্টপেজ আছে, তারপরে পৌঁছে যাবো তিরুচিরাপল্লী। নয় না, এই সাইডে বৃষ্টি হতে পারে, কারণ দেখবে প্রচণ্ড মেঘ দিয়েছে। তো যাই হোক, বৃষ্টি হয়নি, আর বৃষ্টি হওয়াটা দরকার সাউথ ইন্ডিয়াতে, কেননা প্রচণ্ড পরিমাণ গরম। আমি যে কোল্লাম থেকে আসলাম মাদুরাই পর্যন্ত, এত পরিমাণ গরম আমি জানলার ধারে বসেও থাকতে পারছিলাম না, ঘাম ছুটে যাচ্ছিল আমার। তাহলে ভাবো এদিককার লোকেদের কতটা কষ্ট হয়। পরশুদিন রামেশ্বরম ঘুরেছি, তো রামেশ্বরমে যা গরম তোমাদের বলে বোঝাতে পারবো না আমি। চলো, মাদুরাই পার করব, তারপরে একটা স্টপেজ, তারপরে তিরুচিরাপল্লীতে নেমে যাব। আর ওখান থেকে যাওয়ার একটা প্ল্যান করেছি সোরানুরের লাইনটা, যেটা নীলাম্বুর রোড আছে। চলো, ওই রুটটাকে এক্সপ্লোর করার জন্য যাব ওখানে। চলো তাহলে, 12 মিনিট দেরির সাথে তো আমাদের ডিপার্চার হয়ে গেল মাদুরাই জাংশন থেকে। পৌঁছে গেলাম আমরা ডিন্ডিগুল জাংশন। একদম অন টাইম আমরা পৌঁছে গেলাম ডিন্ডিগুল জাংশন। কোল্লাম থেকে প্রায় 330 কিলোমিটার পার করে চলে আসলাম, আর অন টাইমেই আছি। 7:53-তে ঢুকলাম, 8টার সময় বেরোনোর কথা। যাই হোক, 8টার মধ্যে বেরিয়ে যাবো, রাইট টাইমে বেরোবো। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ কিন্তু তিরুচিরাপল্লী। আর যাই হোক, জার্নিটা তো আমার খুব ভালো লেগেছে, কারণ আমি এই রুটে যেটা জার্নি করলাম আজকে। এরপরে তোমরা যদি ডিমান্ড করো যে শিবনাথ দা তুমি কন্যাকুমারী কেন গেলে না, আরে ভাই, কন্যাকুমারী আমি গেছি অলরেডি এর আগে একবার। আমার আগের চ্যানেলটা 10 বাই মাইলেজ হিন্দিটা, ওটাতে তোমরা দেখতে পারো, পুরো কন্যাকুমারী ব্লগ বানিয়ে রেখেছি আমি অলরেডি আগে থেকে। সেই জন্য এবার কন্যাকুমারী আর গেলাম না, আসবো আবার কখনো। তোমরা যদি বারবার বলো যে শিবনাথ দা আসো আসো, আসতেই হবে ভাই, তোমাদের কথা আমাকে তো মানতেই হবে। জীবনে যে ছেলেটা কোনোদিন কারো কথা শুনেনি, সেই ছেলেটা তোমাদের কথা শুনছে, একবার ভেবে দেখিও। ডিন্ডিগুল স্টেশন সম্বন্ধে তোমাদের কিছু জানাই। এই ডিন্ডিগুল স্টেশন পরে সাউদার্ন রেলওয়ের মাদুরাই ডিভিশনের অধীনে আসে ডিন্ডিগুল জাংশন। একে জংশন বলা হয় দুটো কারণে। কারণ এখান থেকে একটা রুট চলে যাচ্ছে পোলাচির দিকে, একটা রুট চলে যাচ্ছে কারুর দিকে। যেদিকটা কারুর আগে গিয়ে আবার ইডোরে উঠছে, আর আরেকটা রুট যেটা বললাম পোলাচি যাচ্ছে, সেটা পালাখাত এর দিকে উঠছে, মানে ওই লাইনটা, ওই এর্নাকুলাম গোয়ার লাইনটা। তো আর হ্যাঁ,
এই স্টেশনে টোটাল 107খানা ট্রেনের স্টপেজ আছে, যার মধ্যে দুটো অন্তদয়া, দুটো সম্পর্কক্রান্তি পর্যন্ত স্টপেজ আছে এখানে। যাই হোক, বন্দে ভারতের নেই এখানে। বন্দে ভারত চলে একটা তিরুনানবেল্লি টু চেন্নাই এগমোর, ওই বন্দে ভারতটা এখানে স্টপেজ নেই। কিন্তু হকারগুলো দেখছো সাউদার্ন রেলওয়ের মানে যে গেঞ্জিটা পরে ঘুরে, সেখানেও সাউদার্ন রেলওয়েতে আমি এক্সপ্লোর করে একটা জিনিস লক্ষ্য করলাম যে এই রুটে যতগুলো হকার আছে প্রত্যেকটা স্টেশনে এসে ট্রেন যখন দাঁড়াচ্ছে, যে হকারগুলো আসছে সেই হকারগুলো কোনো না কোনো ডিভিশনের পার্টিকুলার একটা স্টেশনের লোগো লাগানো আর পিছনে লেখা গেঞ্জি পরে আসছে, মানে টি শার্ট পরে আসছে। আমাদের ইস্টার্ন রেলওয়েতে ভাই এটা দেখাই যায় না, যেটা সাউদার্ন রেলওয়েতে দেখতে পেলাম আমি। গাড়ি তো আমাদের ছেড়ে দিল ডিন্ডিগুল স্টেশন থেকে একদম অন টাইম। রাত্রি 8টার সময় আমাদের ডিপার্চার হয়ে গেল ডিন্ডিগুল স্টেশন থেকে। চলো, এরপরে আমাদের পরবর্তী স্টপেজ তিরুচিরাপল্লী। আর গাড়ি কিন্তু আমাদের মারাত্মক টেনেছিল ডিন্ডিগুল স্টেশন পার করার পর থেকে। আইসিএফ রেখে, বাট স্পিড কিন্তু প্রচণ্ড বেশি ছিল। তিরুচিরাপল্লী এটা ওয়েক ফোর দাঁড়িয়ে আছে, দেখি এটা কোথায় যাবে। এই দেখো S1, একদম অন টাইম এসে পৌঁছে গেলাম তিরুচিরাপল্লী স্টেশন। আর চলো, জার্নিটা এখানে শেষ করলাম। 424 কিলোমিটার জার্নি করলাম। কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো, দেখা করছি আবার অন্য একটা নেক্সট জার্নিতে। উপরে ওঠার পর দেখো এখানে টিসিরা দাঁড়িয়ে আছে, মানে প্ল্যাটফর্মের গেটে টিসি থাকবে না, সেই মালদার মতো অবস্থা, সিঁড়ির উপরে টিসি থাকবে। তো যাই হোক, আমার তো রিজার্ভেশন করা আছে, দেখিয়ে দিলাম। চলো এবার বেরোনো যাক। পেয়ে গেলাম তিরুচিরাপল্লী স্টেশনটা থেকে। এই যেটা তিরুচিরাপল্লী স্টেশন পিছনে, আর যাচ্ছি সামনের দিকে কিছু খাওয়া দাওয়া করে আসি, ট্রেন ধরতে হবে তো আবার। আর সেই দুপুরবেলা দেখলে একটু লেমন রাইস খেয়েছিলাম, তারপরে কিছু খাইনি, খিদেও পেয়েছে খুব। চলো খাওয়া যাক। আর তিরুচিরাপল্লী শহরে ঘুরে বেড়াচ্ছি রাস্তায় রাস্তায়, জীবনটা উপভোগ করতে হয় বস।